আসসালামু আলাইকুম। রেশমা রান্নাবান্না উইথ ভিলেজ ফুড আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। দেখুন, আজকে আমি বানাবো এমন একটা রেসিপি, বহুত পুরনো রেসিপি, হেলদি অ্যান্ড টেস্টি। এটা বুঝতে পারছেন, এটা হচ্ছে লাউ। দেখুন, লাউ নিয়েছি, আজকে আমি লাউয়ের পিঠে বানাবো। কিছুটা লাউ আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আর এটা রেখেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে। তেল নিয়েছি, এখানে সাদা তেল, এখানে নিয়েছি মৌরি 1 চা চামচের মতো, এটা নিয়েছি বেকিং সোডা 1/2 চা চামচের মতো, এটা নিয়েছি সুজি 1 কাপ, ময়দা নিয়েছি 1 বাটি, চালের আটা নিয়েছি 1 বাটি, চিনি নিয়েছি 1 বাটি। এতে কোনো পানি ব্যবহার হবে না। এবার আমি এটা গ্রেটারটা নিয়েছি, নিয়ে বাকিটা গ্রেট করে নেব। এইভাবে আমি ওই লাউগুলো গ্রেট করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই জন্য একটু লাউ রেখেছিলাম, যাতে আপনারা বুঝতে পারেন ভালোভাবে। ওনাকে হয়তো এটাকে কেউ কাদ্দু নামে চেনেন, কেউ লাউ নামে চেনেন, যে যেরকম নামে চেনেন আর কি, সেই জন্য আমি এটা রেখেছিলাম দেখানোর জন্য। এবার আমি পুরো লাউটা গ্রেট করে নেব। দেখুন, গ্রেট করে নিয়েছি, এমনি পানি ছেড়েছে লাউয়ের খুব। এর মধ্যে আমি সুজিটা পুরোটা দিয়ে দিচ্ছি। ময়দাটা আমি হাফের বেশি দিচ্ছি, আর কিছুটা রাখছি, প্রয়োজন হলে দেবো। চালের আটাটাও আমি কিছুটা রাখছি, প্রয়োজনে দেবো। বেকিং সোডাটা পুরোটা দিয়ে দিলাম। মৌরি, চিনিটা মিষ্টি যেরকম পছন্দ করেন সেই মতো মিষ্টি দেবেন। এবার আমি এগুলো সব ভালো করে মেখে নেবো হাতে করে। দেখুন, আমি যে পরিমাণে নিয়েছিল সবটাই লেগে গেছে। দেখুন, ব্যাটারটা এরকম হবে, বুঝতে পারছেন কতটা কড়া মতো হয়েছে, খুব পাতলাও হয় না, নরমও হয় না। দেখুন, মিষ্টিটা আমার একটু চিনি বেঁচে গেছে, কারণ মিষ্টিটা আমি যে পরিমাণে খাই সেটা ঠিক আছে, একটু রয়ে গেছে চিনিটা, কিন্তু ময়দা সুজি আটা সবই লেগে গেছে। এবার আমি এটাকে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিই। বাড়িতে যদি নারকেল কোরানো থাকে, জানেন, একটু নারকেল কোরানো অ্যাড করতে পারেন, কারণ মুখে লাগতে ভালো লাগবে। আর আমার কাছে নারকেল কোরানো নেই, আমি তাই একটু নারকেল পাউডার দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা ভালো লাগে। এখন গ্যাসটা অন করে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি। খন্তিটাই করে এবার গরম হয়ে গেছে তেলটা, কড়াটা খুব গরম হয়ে গেছিলো। এবারে আমি ডোটা নিলাম, এটা লো ফ্লেমে রাখলাম গ্যাসটা। হাতে নর্মাল পানি নিচ্ছি, নিয়ে এইভাবে হাতে একটু নর্মাল পানি নেবেন। এটাকে আপনারা বড়ার মতো করেও ডুবো তেলে ভাজতে পারেন। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, এবারে এক প্লেটটা আমি উল্টে দেবো। কারেন্ট চলে গেছে, তাই হয়তো একটু কালো কালো মতো লাগবে। দেখুন, এক প্লেটটা এরকম লাল মতো হয়ে গেছে।
তেলটা একটু এইভাবে করে দেবেন। ঢাকা দিয়ে দেবো। দেখুন এই কড়াই পিঠটা আমরা উল্টে দিচ্ছি। একটু তেল দিতে হবে এতে। একটু লাল লাল মতো নামিয়ে নেব। একটু বাড়িয়ে দিয়েছি ফ্লেমটা। দেখুন লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর একটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনারা বাদাম কুচিও অ্যাড করতে পারেন। আমি সামান্য ঘরে যা ছিল উপকরণ সেই দিয়ে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমি একটু চাপা দিয়ে দিই। দেখুন এগুলো লাল লাল হয়ে গেছে, একটু তুলে নিচ্ছি। দেখুন পিঠাগুলো সব লাল করে ভেজে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন এটা আপনারা শুধু মুখে খেতে পারেন, নাহলে কেউ কাঁচা লঙ্কার আচার বা কোনো কিছু আচারের সাথে এটা খেতে পারেন। দেখুন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। বহুত পুরনো রেসিপি, নতুন এবং পুরনো রেসিপি পেতে গেলে অবশ্যই রেশমা রান্নাবান্না উইথ ভিলেজ ফুডকে সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে। অবশ্যই জানাবেন কে আগে লাউয়ের পিঠে খেয়েছিলেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।